কেমন আছেন সবাই? আজকে আপনার জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি, যে ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে 2x2 ইঞ্চ বা 5x5 সেন্টিমিটার একটা ছবি তৈরি করা যায়, যে ছবিটা আমরা আমেরিকান ভিসাতে ইউজ করতে পারবো। তো চলুন শুরু করি। সবার প্রথমে আপনাদের ফটোশপ ওপেন করতে হবে। তো আমরা এখানে ওপেন বাটন ক্লিক করে ছবিটা লোড করে নিলাম। এরপরে আমাদের এখানে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে আপনার ছবিটা তোলার সময়, যেন শোল্ডার মানে কাঁধের এই দিকে যেন পুরোটাই আসে, এদিকে যেন বাদ না পড়ে। এরপরে ছবির চারপাশে যেন লাইটিং কোয়ালিটি বরাবর হয়, চারদিকে যেন একই প্রকার লাইট আসে। কানে কোনো ইয়ারফোন ইউজ করা যাবে না। এরপরে চোখে কোনো চশমা থাকতে পারবে না, অতিরিক্ত মেকআপ না, এবং কম্পিউটার দিয়ে কোনো এডিট করা যাবে না ফেসের মধ্যে। বডি এবং চুলের দিকে কোনো সমস্যা না। সবচেয়ে বড় দিক খেয়াল রাখতে হবে, এটা আমরা টিকটকের জন্য ছবি তুলতেছি না, আমরা আমেরিকান ভিসার জন্য ছবি তুলতেছি। এরপরে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা পাল্টে নিব, ব্যাকগ্রাউন্ড সাদা করে নিব। যেদিকে আসতেছে না ওইদিকে জুম করে আমরা ক্লিক করলে ঠিক হয়ে গেছে। তো আমরা যাব পালাইকন ল্যাসো টুলে। এরপরে চুলের এই দিকটা ফিক্স করে নিই। এটা আমি আপনাদেরকে আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, তো আমি এটা ফাস্ট করে নিচ্ছি। ওকে, এটা সিলেক্ট করার পরে আমরা ফিডার সিলেক্ট করব, মাউসের রাইট বাটন ক্লিক করে। এরপরে আমরা দেব 3, এরপরে কন্ট্রোল ব্যাক স্পেস। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ড সাদা করা হয়ে গেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে চেহারা বরাবর নাই, এটা যেহেতু প্র্যাকটিসের জন্য তো সমস্যা নেই, কিন্তু আপনারা খেয়াল রাখবেন চেহারার জন্য পর্যাপ্ত পরিমাণ আলো থাকে। ওকে, তো আমরা যাব এরপরে ক্রপ টুলে, যেটা আপনারা সি বাটন ক্লিক করলে চলে আসবে, আমি আগের ভিডিওতে বলছিলাম। তো আমরা এবার সি বাটনে ক্লিক করব, ডাইরেক্ট ক্রপ টুল চলে আসছে। আমরা এখানে সাইজ সিলেক্ট করব 5 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার। তো এটা আমার আগে থেকে সিলেক্ট করা আছে, আপনারা চাইলে আবার টাইপ করতে পারবেন। এখানে 5 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার, রেজুলেশন 300। এরপরে এখানে ক্লিক করে একটু করে নেবেন যেন আমাদের সাবজেক্ট ফ্রেমের মধ্যে থাকে। এরপরে আমাদের সাবজেক্টের চেহারা 70% আসতে হবে, এরপরে বডি আসবে 30%। তো আমরা এটার জন্য কি করব, এখান থেকে স্কেল টেনে শুরুতে রাখবো 3 মিলিমিটার। আমি জুম করে দেখিয়ে দিই, এখানে রাখতে হবে 3 মিলিমিটার, যেমন 1 2 3। এরপরে আবার স্কেল টেনে আমাদের যেতে হবে নিচে, নিচে আসবে 3-এর পরে আরো 3 মিলিমিটার। তো 1 2 3। ওকে, আমাদের চেহারা এই দাগটার মধ্যে থাকতে হবে, কিন্তু এখানে আরো একটা কথা আছে, চেহারাটা সেন্টারও থাকতে হবে। তো তার জন্য আমি এখান থেকে আরেকটা স্কেল টানবো, এরপরে এই বরাবর রাখবো 2.5। এরপরে আমাদের ছবিটা বড় করতে হবে, যার জন্য আমি কি করব, কন্ট্রোল এ দিয়ে ছবিটা সিলেকশন করব। এরপরে কন্ট্রোল পি দিলে এটা চারপাশে সিলেক্ট, আরেকটা এক্সট্রা সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমরা এই কর্নারে ক্লিক করে অল্ট বাটনে ক্লিক করে রাখবো, এরপরে এদিকে টান দিই, তাহলে এটা চারপাশ সমানভাবে চলবে। যদি আপনার এটা সমানভাবে না আসে তাহলে কি করবেন, এই বাটনটাতে ক্লিক করে রাখবেন, তাহলে এটা সমানভাবে আসবে। আর যদি এটা ক্লিক করা না থাকে তাহলে আপনারা আসবে এইভাবে এইভাবে। তো আমি আবার ওইখানে ফিরে যাই, এই বাটনটা ক্লিক করে রাখলাম। এরপরে পরিমাণ মতো বড় করে আমরা এই লাইনটার মধ্যে আমার চেহারাটা নিয়ে আসবো। কিবোর্ডের অ্যারো বাটন ক্লিক করলে ডানে বামে নেওয়া যাবে, উপর নিচেও নেওয়া যাবে। তো আমাদের এখানে সেন্টার করা হয়ে গেছে, ডাবল ক্লিক করে ছেড়ে দিলাম। এরপরে অনেক ক্ষেত্রে ফটোশপে এরকম দেখায় যে বর্ডারের বাইরে চলে গেছে। তো আমরা এখানে আবার সিলেক্ট করব, এই যে এখানে 3 নম্বরে যেটা আছে এটা ক্লিক করব। এখন আমাদের ক্রপ সাইজটা আবার চলে আসছে, ডাবল ক্লিক করলে আবার দ্বিতীয়বার ক্রপ হয়ে যাবে। এরপরে আমরা কি করব, শিওর হওয়ার জন্য আবার কন্ট্রোল অল্ট আই ক্লিক করব। আর এখানে দেখতে পারতেছেন পিক্সেল সাইজ লেখা, তো আমরা সেন্টিমিটার করে নেব। এই যে দেখতে পারতেছেন 5/5 আর 300 রেজুলেশন দেওয়া আছে। তো এখানে কাজ শেষ। এরপরে আমরা এটা সেভ করে দিই।
এখানে 5x5 এটা হচ্ছে প্রিন্টের সাইজ, যেমন প্রিন্ট করতে গেলে এইটাই সাইজ আসবো। কিন্তু আমরা যখন অনলাইনে আপলোড করতে যাব তখন আমাদেরকে আরেকটা সাইজ ক্রিয়েট করতে হবে, যেটা বেশি কঠিন না। আমি দেখিয়ে দিচ্ছি, Ctrl+Alt+I, এরপরে এখানে যে পিক্সেল লেখা আছে, অনেক সময় পিক্সেল নাও থাকতে পারে, এখানে ক্লিক করে পিক্সেল সিলেক্ট করে নেবেন। এরপরে এখানে করে নেবেন 600। তো এটা হিসাবে এইভাবে হবে 600 পিক্সেল বাই 600 পিক্সেল, রেজলিউশন 300। এটা আমাদেরকে অনলাইনে আপলোড করতে হবে। তো আমি এটা আলাদা সিলেক্ট করে নিলাম আর সেভ করে নিলাম। আমাদের হয়ে গেছে 2x2 ইঞ্চ ছবি, যেটা আমরা আমেরিকান ভিসাতে কাজে লাগাতে পারবো। তো আপনারা শুরুতে আমি একটা কথা বলছিলাম যে শোল্ডারটা বরাবর আসতে হবে। কেন আপনাদেরকে বরাবর আসতে হবে বলছি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যাল। ধরে নেন আপনি ছবিটা এরকম অতিরিক্ত জুম করে তুলে ফেলছেন এইভাবে, ঠিক আছে? জুম করার পরে আপনারা যখন 5x5 বানাতে যাবেন তখন আপনাদের এইভাবে চেহারা ফ্রেমের মধ্যে আনতে হবে। কিন্তু যখন আপনারা সেম আগের মতো করে এই যে 3mm 33 আর সেন্টারে আনবেন, তখন দেখতে পারবেন আপনার চেহারাটা অনেক বড় আসতেছে। যে আমি সেন্টারে নিয়ে নিই, দেখবেন যে চেহারা বড়, চেহারার এক্সট্রা বডি নাই, আমাদেরকে ছোট করতে হবে বরাবর। দেখেন এরকম আসবে। তখন আপনারা যদি এরকম যে রেক্ট্যাঙ্গেল মার্ক টুল দিয়ে আপনারা এটা বড় করেন, দেখতে পাচ্ছেন এটা তখন ক্লিক বন্ধ করতে হবে। ডান। দেখেন এরকম করে লম্বা করে দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু আপনার বডিটা একটু অ্যাবনর্মাল দেখাবে। এই যে দেখেন কিরকম অ্যাবনর্মাল দেখাচ্ছে। আমি আবার দেখিয়ে দিই। দেখেন মনে হচ্ছে চেহারা চেয়ে বডি বড়। তো এই জন্য আমি আপনাদেরকে বলছিলাম যে বডি পুরাটা আসবে, এরপর শোল্ডারের দিকটাও বরাবর আসবে। তো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি, আমাদের সেভ যেহেতু হয়ে গেছে। আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা ভালো করে বুঝছেন, আমি ঠিকমতো এক্সপ্লেন করতে পারছি। তো দেখা হবে আগামী ভিডিওতে, ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন।